নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব জগৎজননীর আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। দেববাণীতে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, এর মূল কারণ হচ্ছে ব্যস্ততার কারণেই মূলত ভিডিওটা দিতে পারিনি। অনেকের মেসেজ এসেছে, অনেকেই ফোন করেছেন যে দাদা ভিডিও আসছে না কেন ইত্যাদি বহু বিষয়ে। যাই হোক, সকলের কাছে ক্ষমা চাইছি আমার এই ভুলের জন্য। আসলে এই ব্যস্ততার কারণেই এমনটা হয়েছে। তবে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে উপহার দিতে চলেছি। আমার দেববাণীতে আমি চণ্ডী নিয়ে কিন্তু আলোচনা প্রচুর করেছি। রুদ্রচণ্ডী সম্বন্ধেও যেভাবে আলোচনা করেছি, তেমনি সপ্তশতী মার্কণ্ডেয় চণ্ডী সম্বন্ধেও কিন্তু আলোচনা করেছি। আজকে এই আলোচনাটি কেন করছি আপনাদেরকে একটু বলি। মূল বিষয়টি হচ্ছে, আমরা যেহেতু বহু মানুষের মঙ্গলের জন্য কাজ করে থাকি, পুজো পাঠ ইত্যাদির কাজ আমরা করি, সেই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। অনেকেই আছেন বিভিন্নভাবে বড় বড় অনেক প্রতিকার করবার চেষ্টা করেন, কিন্তু আমাদের কাছে এমন একটি সহজলভ্য এবং আশু ফলপ্রদ উপায় আছে, যার দ্বারা কিন্তু আমরা আমাদের প্রার্থিত কিংবা আকাঙ্ক্ষিত যে বিষয় বা আমাদের প্রয়োজনীয় যে বিষয় তা কিন্তু সাধন করতে পারি। এই বিষয়ে রুদ্রজামল তন্ত্রোক্ত যে রুদ্রচণ্ডী এবং মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত যে সপ্তশতী, এই দুটি অব্যর্থভাবে কাজ করে। চণ্ডী বা দেবী কবচ অত্যন্ত দুর্লভ একটি বস্তু। আপনারা তো জানেনই, বলাই হয়েছে যে যাবৎ ভুমণ্ডলং ধত্তে সশৈলবন কাননম তাবৎ তিষ্ঠতি মেদিন্নাম সন্ততি পুত্র পৌত্রকে, এইসব কথা বলা হয়েছে না, যে দেবী কবচ যিনি নিত্য পাঠ করেন বা ধারণ করেন বা শ্রবণ করেন, তিনি এই ভূমণ্ডলে যেখানেই থাকুন না কেন তিনি সর্বদা কিন্তু পুত্র পৌত্র আদি হতে যুক্ত এবং এই পৃথিবীতে অতুল সম্পত্তির অধিকারী হয়ে চির সুখী হতে পারেন। এসব কথা কিন্তু দেবী কবচে আমরা পাই। তো এবার কথা হচ্ছে, শ্রী শ্রী চণ্ডীর বিরাট মাহাত্ম্য রয়েছে, মুখে বলবার মতন নয়। চণ্ডীর প্রত্যেকটি অক্ষরই কিন্তু এক একটি সিদ্ধমন্ত্র। চণ্ডীর প্রয়োগ সম্বন্ধে আমি একবার দেববাণীতে বলেছিলাম যে সম্পুট চণ্ডী পাঠের কীরকম গুরুত্ব হতে পারে। কেন বলছি, আমাদের মূল কাজ কিন্তু মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া। একজন এসেছেন আমাদের কাছে, তাকে সঠিক পথের সন্ধান দেওয়াটাই কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য। তাই যারা বিরাট বড় বড় প্রয়োগ করতে পারেন না অর্থের অভাবে কিংবা যে কোনো কারণে হোক, তাদের জন্য কিন্তু দেবী কবচ পাঠ ধারণ প্রয়োগ এগুলো কিন্তু খুব কাজে দেয়। আমি নিজে বহুবার করেছি, এখনও করছি। এই কারণে কেউ এলে প্রথমে আমি কিন্তু, যদি তেমন অসুবিধা থাকে, তাহলে দেবী কবচের কথাই কিন্তু মূলত বলে থাকি। আর আজকের এই যে ভিডিওটি তৈরি করছি, এর মুখ্য উদ্দেশ্যও তাই। আমাদের ইচ্ছে যে আমরা শ্রী শ্রী চণ্ডী কিংবা রুদ্রজামলোক্ত রুদ্রচণ্ডী, এই যে দুই অতি দুর্লভ বস্তু আমাদের কাছে আছে, এর গুরুত্ব আমরা বুঝি। যদি কেউ নিত্য দেবী কবচ পাঠ করে বের হন, অবশ্যই ভাবে তো বলাই হয়েছে যে তাঁর কোনোদিন কোনো বাধা বিপত্তি হতেই পারে না, ভগবতী তাকে সর্বদা রক্ষা করেন। এই চণ্ডীর গুরুত্ব রয়েছে, এত বড় কথা শিব বলেছেন। সেই কারণে অনেকে আছেন যারা এইভাবে বিভিন্নভাবে অনেক প্রয়োগ বা অনেক ক্রিয়াকর্মের উপদেশ দিয়ে থাকেন, গ্রহদোষ শান্তির জন্য কিংবা অন্যান্য বিভিন্নভাবে অনেক কিছু বলে থাকেন, অনেক প্রয়োগের কথা বলে থাকেন। কিন্তু মানুষ সচরাচর এত বড় বড় প্রয়োগের জন্য অর্থ ব্যয় করতে পারেন না, সাধ্যে কুলায় না। কিন্তু আমাদের সামনে তো চণ্ডী রয়েছেন, দেবী কবচ রয়েছে, রুদ্রচণ্ডী রয়েছে। এখানে একটি কথা বলা অবশ্যই প্রয়োজন, যে কিছু না করে যদি স্বস্থয়নের জন্য চণ্ডী পাঠ করা হয়, তাহলেও কিন্তু একটি বিরাট ফললাভ হবে। চণ্ডীতেই বলা হয়েছে, রুদ্রচণ্ডীতেও বলা হয়েছে মহাস্বাস্থ্যয়ন হিতৎ, তাহলে মহাস্বাস্থ্যয়নের কাজ করে। এই জন্য আমি সকলকে আরেকবার অবগত করাই যে আপনারা কোনো বিরাট কিছু প্রতিকার করতে যাওয়ার আগে একবার মায়ের শরণাপন্ন হয়ে তারপরে যাবেন। দেখুন না মা আপনাদের মঙ্গল করেন কি না। যত বড় যা হোক, আমরা জানি
এখন বিভিন্নভাবে হচ্ছে শত্রুতা, অনেকে বললেন যে আমাদের শত্রুতা, হ্যাঁ, অনেকে বলছেন যে আমি কর্মক্ষেত্রে বাধা, এইসব অনেকে অনেক কথা কিন্তু বলে থাকেন। কিন্তু মূল কথা হচ্ছে আমরা বিভিন্নভাবে অনেক প্রয়োগের কথাও ভাবি। তবে যদি আপনারা দেবী কবচ কিংবা চণ্ডীকে আশ্রয় করে কোনো কিছু করেন, তাহলে কিন্তু জগদম্বার কৃপায় অবশ্যই ফললাভ করবেন, অবশ্যই ফললাভ করবেন। বলেই দেওয়া হয়েছে, একবারে বলে দেওয়া হয়েছে যে দেবী কবচের যে গুরুত্ব, আমরা ফলশ্রুতি তো পাই, তো ফলশ্রুতিতে যে যা চায় ভগবতী তাকে তাই প্রদান করেন। তার শরণাগত হয়ে থাকলে শরণাগত দিনার্থ ইত্যাদি কথা তো আছেই। তাহলে ভগবতীর যে শরণাপন্ন তাকে তিনি তা প্রদান করেন। প্রত্যেকটি মানুষের চণ্ডী শ্রবণ কিংবা অধিকারী হলে চণ্ডী পাঠ কিংবা কাউকে দিয়ে পাঠ করানো অবশ্যই উচিত। যেভাবে আমরা আমাদের গৃহমন্দিরে করে থাকি, বহু মানুষের নামে প্রায় চণ্ডী পাঠ হয়, বিভিন্ন বিভিন্ন তিথিতে, অষ্টমী, চতুর্দশী, রুদ্রচণ্ডী তো প্রায় প্রত্যেক দিনই হয়, বহু মানুষের নামে পাঠ করা হয়। কেন না, যাদের বিভিন্ন অসুবিধা আছে কিন্তু অনেক পয়সা খরচ করতে পারে না, তারা এইভাবে মাসিক চণ্ডী পাঠ করেন। আর একটু শেষে সেই একই কথা বলি, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা মাসিক চণ্ডী পাঠ করাতে চান আমাদের দ্বারা, তারা কিন্তু উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কেননা আমি বারংবার আগেও বলেছি, এখনও বলেছি, বহু মানুষ দেওবাণী থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন যারা এখনও মাসিক চণ্ডী পাঠ করে উপকৃত হচ্ছেন। বহু মানুষ এমন রয়েছেন। সেই কারণে যাদের এখন অসুবিধা রয়েছে তারা মাসিক চণ্ডী পাঠের ব্যবস্থা করুন, এতে কিন্তু বিরাট ফল লাভ হবে। কোষ্ঠী বিচার, প্রতিকার, চণ্ডীপাঠ ইত্যাদির জন্য নিম্নলিখিত ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আপনাদের সকলকে ভালো রাখুন, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। জয় গুরু, জয় মা।